আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব হার্ট চিকেন বা লেয়ার মুরগি। এই চিকেনটা কিভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়, আজ আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। তো চলুন মজাদার এই হার্ট চিকেনের রেসিপিটা দেখে আসি। এই জন্য আমি একটা হার্ট চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনটার ওজন ছিল 1.5 কেজি থেকে সামান্য একটু বেশি। আমি চিকেনগুলোকে ঠিক এইভাবে সামান্য একটু বড় করে কেটেছি। এই চিকেনটা কিন্তু এত বেশি বড় করে কাটলে কিন্তু ভালো লাগবে না। আর এই চিকেনটা থেকে ডিমও বের হয়েছে, আমার কাছে এই ডিমগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই চিকেনটাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি ও তেজপাতা। এই মশলাগুলো হালকা একটু জাস্ট ফোড়ন চলে আসলে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ আমি প্রায় 1 কাপ থেকে একটু বেশি পরিমাণের পেঁয়াজ নিয়েছি, যেহেতু মুরগির মাংস পরিমাণটা একটু বেশি। এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে আমি লাল করে নিব, জাস্ট বেরেস্তা হওয়ার আগ মুহূর্ত। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজলে কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর আসে। পেঁয়াজটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর লাল হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব আদা ও রসুন বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এখন আদা ও রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে একটু খুব ভালো করে আগে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়া মশলা ইউজ করব, না হলে গুঁড়া মশলা আবার পুড়ে যাবে। তার জন্য অল্প একটু পানি দিয়ে আবারও আদা রসুনটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব গুঁড়া মশলা। গুঁড়া মশলাগুলো আমি নিয়েছি লবণ, মরিচ, ধনিয়া, জিরা, হলুদ ও গরম মশলা। সবগুলো আমি 1 টেবিল চামচ করে নিয়েছি। আর ঝালটা হচ্ছে আপনাদের পছন্দের মতো মরিচ বাড়িয়ে ও কমিয়ে দিয়ে দিবেন। এখন খুব ভালো করে আদা রসুন বাটার সাথে মশলাগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আবারও অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য। আর এই মুরগির মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে রান্না করলে কিন্তু মুরগিটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তার জন্য এখন একটু পানি দিয়ে সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, একেবারে উপর থেকে তেল বেশি আসছে। যখন উপর থেকে ঠিক এইভাবে তেল বেশি আসবে, তখন মনে করবেন যে মুরগির মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মুরগিগুলো, হার্ট চিকেনটা এখন আমি দিয়ে দেব মশলার ভিতরে। এখন খুব ভালো করে মশলার সাথে মুরগিটাকে মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম অল্প একটু টমেটোর সস, প্রায় 2 টেবিল চামচের মতো টমেটোর সস দিয়ে দিয়েছি। এখন এই টমেটো সসটা দিয়ে খুব ভালোভাবে মুরগিটাকে মিশিয়ে নেব। মুরগিটাকে এখন আমি অনেকক্ষণ সময় নিয়ে কষাবো, প্রায় আধা ঘন্টার মতো আমি এই মুরগিটাকে কষিয়ে নেব, জাস্ট যতক্ষণ পর্যন্ত না আমার এই এক্সট্রা পানিটা মুরগির থেকে ছেড়েছে না শুকানো হয়। আর এর ভিতরে আমি একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম, একেবারে মুরগিটার সাথে টমেটোটা দিয়ে কষিয়ে নেব। মুরগি থেকে কিন্তু বেশ ভালোই পানি ছেড়েছে, এই পানিটা পুরোপুরি আমি শুকিয়ে নিব। পানিটা যখন পুরোপুরি এভাবে শুকিয়ে আসছে, তখন আমি এখানে দিয়ে দেব 1 মগ পানি। কারণ যেহেতু মুরগিটা খুবই শক্ত, এই মুরগিটাতে আমি আলু দিয়ে রান্না করব। এই মুরগিটা আলু দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়ে থাকে, আলু তো সাথে সাথে গলে যাবে। তার জন্য আমি মুরগিটাকে আগে 1 মগ পানি দিয়ে সিদ্ধ করে নিব। মুরগিটা যখন 1 মগ পানিতে সিদ্ধ হয়ে যাবে, যতটুকু সিদ্ধ হবে, তারপর আমি আলুটা দিয়ে নিব। আর এখন ঢাকনাটা লাগিয়ে দিব, যেহেতু এটা নামি হার্ট চিকেন, এটা কিন্তু সিদ্ধ হতে খুবই সময় লাগে। এখন কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা খুলে নিলাম, কারণ মুরগিটা একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে, আবার যদি পুড়া লেগে যায়। এখন খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মুরগিটাকে আমি দিয়ে দেবো এখানে আলুটা। মুরগিটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন এই আলুটা দিয়ে মুরগিটাকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিব, যাতে আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। একটু সময় নিয়ে পুরোপুরি আমি ভালোভাবে আলুটা ও মুরগিটাকে আবারও কষিয়ে নিয়েছি।
এখন দিয়ে দিব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য পানি। আলুটাও সিদ্ধ হবে আর মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে মাংসটা সিদ্ধ হয়ে ঝোলের অংশটা থাকে, কারণ এটা তো আমি একটু ঝোল ঝোল রাখবো। এই মুরগিটা কিন্তু ভুনা খেতে মজা লাগে না, এই মুরগিটা কিন্তু ঝোল খেতেই খুবই ভালো লাগে। এই জন্য এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আলু ও মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আবারও ঢাকনা লাগিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন একটু পরপর খুলে খুলে চেক করতেছি যে মাংস আর আলু কী পরিমাণে সিদ্ধ হলো। এই পর্যায়ে কিন্তু চেক করে দেখলাম আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন সবার লাস্টে আমি দিয়ে দিব মুরগির ডিমটা, যেহেতু এই ডিমটা হতে একদমই সময় লাগে না, তার জন্য একেবারে লাস্টে দিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা লাগিয়ে 15 মিনিটের জন্য মুরগিটাকে একেবারে দমে বসিয়ে রাখবো হালকা হিটে, তাহলে মুরগির মাংসটা সফট হয়ে যাবে। এই মুরগির মাংসটা একটু শক্ত শক্ত লাগে তো, তার জন্য হালকা হিটে বসিয়ে রাখলে খুব সুন্দরভাবে কিন্তু মুরগির মাংসটা একেবারে নরম হয়ে যায়। সবার লাস্টে আমি দিয়ে দেব টেলে নেওয়া ভাজা জিরা গুঁড়া, প্রায় হাফ টি স্পুনের মতো এখন দিয়ে দিলাম। এখন হালকা একটু করে নাড়াচাড়া দিয়ে দিব জিরা গুঁড়াটা দেওয়ার পর। আর হার্ট চিকেন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন জাস্ট আমি চুলা থেকে নামিয়ে নিব। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে এই হার্ট চিকেনের রেসিপিটা? এই চিকেনটা খেতে এভাবে আলু দিয়ে ঝোল এতটাই টেস্টি হয়ে থাকে, আপনারা একবার হলো যারা হার্ট চিকেন পছন্দ করে না এইভাবে রান্না করে দেখবেন, এতটাই সফট হয়ে থাকে পুরো ফার্মের মুরগির মতো হয়ে যায়। আল্লাহ হাফেজ।